সকাল সকাল চলে গেছে কারেন্ট, সেজন্য তাড়াতাড়ি ছেলে আমি সবাই তিনজনে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আর কারেন্ট যেহেতু নেই সেজন্য একটু না বসে আছি, মানে বাড়ির সামনে যে বারান্দাটা আছে ওখানে বসে আছি, ওই যে দেখা যাচ্ছে দূরে গাড়িটা। তো আজকে এত সকালবেলায় কারেন্টের লোক চলে এসছে, এসে যে কারেন্টের তারের মধ্যে কি গাছের ডালগুলো পড়েছে সেগুলো কেটে দিচ্ছে। সেই জন্য দেবারও আজকে আর ঘুম হয়নি, ও তাড়াতাড়ি উঠে পড়েছে। তো কারেন্ট নেই জন্য অনেকক্ষণ বসে আছে, কারণ কি আমার তো সকালবেলা উঠে কলপারে সব কিছু কাজবাজ করতে লাগে। তো কলপারে কল পাম্প দিয়ে দিয়ে কাজ করতে না ইচ্ছেই করে না, সেই জন্য ভাবলাম যে যদি কারেন্ট আসে সেই জন্য বসে আছি। তো লোকগুলোকে জিজ্ঞাসা করা হলো যে কখন কারেন্ট আসবে, তারপরে বললো 9টা সাড়ে 9টার দিকে নাকি কারেন্ট আসবে। সেই জন্য আর বসে না থেকে কাজকর্মে লেগে পড়লাম। তো গ্যাসটা কয়েকদিন ধরে, মানে গ্যাস তো না, গ্যাস ওভেনটা কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে নেব। তো সেই জন্য সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে একটু ধুয়ে নিচ্ছি। তো কারেন্ট যেহেতু আসবে না সেই জন্য কারেন্টের অপেক্ষা না করে দেখো কল পাম্প দিয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমাদের কলটার এমন অবস্থা কি আর বলবো, এত জোরে জোরে পাম্প দিচ্ছি তবু আর জল বেরোতে চায় না। কি বলো তো, সবসময় মোটরটা ইউজ করা হয় তো সেই জন্য আর কলটা মানে ইউজ করাই হয় না। এই জন্য যখন কারেন্ট যায় তখন এক যে ঠেলায় পরে কল পাম্প দিতে লাগে। তো কল পাম্প দিয়ে দিয়ে আমি সবগুলো বাসন ধুয়ে নিলাম। এই যে দেবা তো অনেকক্ষণ আগে উঠেছিল, উঠে যে কতক্ষণ করে ওকে বলতে বলতে এখন যে ব্রাশ করছে। পড়বে কলের জল দিয়ে ধোয়া লাগবে, কারেন্ট নেই, কারেন্ট আসেনি এখন। তো দেবাকে বলছিলাম কারেন্ট নেই, সেই জন্য ও দেখো ও নিজে নিজে কল পাম্প দিয়ে জল বের করবে। আমি এত জোরে জোরে পাম্প দিচ্ছি তাতে অল্প করে জল বেরোচ্ছে, আর ওর পাম্প দিয়ে তো একটুকুও জল বেরোয় না। তো ওকে এখন ব্রাশটা করিয়ে দিই, তারপরে হচ্ছে কি ও সকালবেলা খাবে। আর হচ্ছে কি বলো তো বন্ধুরা, কালকে ওর জন্য কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর ইঁদুরে এসে সব ফেলে দিয়েছে, সেজন্য আর কিশমিশ খাওয়াবে না, একবারে ও হচ্ছে কি দুধ বিস্কুটটা খাবে। তো সকালবেলা ওগুলো সার্ফ দিয়ে মুছলাম, কারণও আছে। কারণ কি বলো তো, আগের দিন মানে গতকালকে রাতে হচ্ছে কি বিষ দিয়ে রেখেছিলাম ইঁদুর মারার নিচের মধ্যে। তো ওই ইঁদুরটা না উপরে উঠেছিল, যেহেতু দেবার কিশমিশগুলো নিজে মানে ফেলে দিয়েছিল তাতেই বুঝে গেছি যে ইঁদুর এসেছে, না হলে তো ওরকমে খাওয়া হতো কি অবস্থাটা হতো। তো চলে এসছে যে জেঠি শাশুড়ি বাড়িতে, এসে যে দুধ নিয়ে নিচ্ছি, দেবা আমার সঙ্গে চলে এসছে। আর হচ্ছে কি এখন দুধটা নিয়ে গিয়ে তারপরে ওকে খাওয়াবো। তো দুধ বসিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, এসে লক্ষ্য করলাম যে রান্নাঘরের দরজার উপরে দেখো কত মাকড়সার জাল হয়েছে। তো একটা ঝাড়ুর কাঠি নিয়ে মাকড়সার জালগুলো, দুধটা গরম হতে হতে মাকড়সার জালগুলো পরিষ্কার করে নেই। আর হচ্ছে কি দেবার তারপরে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো এগুলো হচ্ছে গতকালকের যে হালখাতার যে মিষ্টিগুলো ছিল, গতকালকে তো সিঙ্গারা খাওয়া হয়েছে, তারপরে ভাতও হয়ে গেছে, বেশি ওই জন্য খাওয়া হয়নি, সেগুলো ঢেকে রেখেছিলাম। তো সেইগুলো এখন হচ্ছে কি সকালবেলা একটু খেয়ে জল খাবো। আর এগুলো খেতেও ভয় লাগে, যদি আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়, গ্যাস হয়ে যায়, কি করব বলো। এদিকে আবার খিদেও লাগে, সকালবেলা কাজকর্ম করতে মিলতে খিদে লেগে যায়। তো স্নান করে কিন্তু নিয়েছি, স্নান করে তারপরে দেবাকে যে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে আমি এখন হচ্ছে কি এই মিষ্টি একটা লাড্ডু আর একটা কচুরি খেয়ে জল খেলাম। এই যে দেবা আবার চলে আসলো, তো ওকে খেতে বলছি, ও খাবে না যেহেতু দুধ বিস্কুট খেয়েছে। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো হচ্ছে কি বলো তো, আজকে হচ্ছে মঙ্গলবার, আর হচ্ছে কি এখন সকাল 9:30টার মতো বেজে গেছে। আর সকালবেলা থেকে কারেন্ট ছিল না, যা অবস্থা কি আর বলবো। কারেন্ট না থাকাতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। কারণ কি বলো তো, কারেন্ট না থাকলে যে কল পাম্প দিয়ে দিয়ে হচ্ছে কি সব কিছু বাসন টাসন মাজা, স্নান টান করা, একেবারে অবস্থা শেষ। কল পাম্প দিতে দিতে খিদে লেগে গেছে। তো একটু ওই যে কালকের বাসি ছিল মিষ্টি, আর ওই যে কি হালখাতার মিষ্টি আর হচ্ছে কচুরি, ওগুলো খেয়ে জল খেলাম। তো কাজকর্ম সব কিছু হয়ে গেছে, স্নান করে নিয়েছি। এখন হচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। এই যে এইমাত্র কারেন্ট আসলো, একটু আগে কারেন্ট আসলো। সকালে উঠে কারেন্টের লোকগুলো এসেছিলো,
কোথায় কোথায় যে গাছের ডাল টাল পড়েছে কারেন্টের তারে, তো সেগুলো কেটে দিল। আর এদিকে হচ্ছে কি দেখো বাজার খরচা করে নিয়ে এসছে এই যে। তো এখন হচ্ছে শাক বেচবো, তারপরে রান্না বান্না করব। ভেন্ডি নিয়ে এসছে, আর নিয়ে এসছে লাল শাক, ঢেঁকি শাক, বিস্কুট আর ডাল, সাবান, এগুলো নিয়ে এসছে। তো চলো ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে। আর কালকে রাত্রেবেলা কী হয়েছিল, কালকে রাত্রেবেলা ওই ইঁদুর মারার বীজগুলো আবার দিয়ে দিয়েছিলাম, কারণ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দরজার পাশে এখানে দিয়ে দিয়েছিলাম, সকালে উঠে দেখি একটাও নেই, সবগুলো খেয়ে নিয়েছে, আবার মরবে ইঁদুরগুলো। তো এখানে হচ্ছে কি দেবার জন্য কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। রাত্রেবেলা এখন শব্দ পাচ্ছি ঘর থেকে, যে বাসন পড়লে যেরকম আওয়াজ, হয়তো উপরে উঠেছে সেই জন্য হয়তো মানে ফেলে দিয়েছে। আর ওই কিশমিশগুলো দেবাকে আজকে খাওয়াইনি, যেহেতু ইঁদুর মুখ দিয়েছে, বিষ খেয়েছে, ওগুলো যে কোথায় মরে পড়ে থাকবে। তো চলো দেখতে থাকো, এগুলো সব একদম সার্ফ টাপ দিয়ে মোছামুছি করে নিয়েছি। এখন হচ্ছে কি সবজিগুলো কেটে নেই, তারপরে রান্না করি। তো বন্ধুরা, বর্তমানে আমরা দুজন খুবই সমস্যার মধ্যে আছি, সেই জন্য বেশিরভাগ মানে কয়েকদিন ধরে শুধু ডাল শাক এগুলো রান্না হচ্ছে। আমরা দুজনে কিন্তু প্রচণ্ড খেতে ভালোবাসি, মানে খুবই ভালোবাসি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আর হচ্ছে কি যেহেতু মানে একটু সমস্যার মধ্যে আছি টাকা পয়সায়, সেই জন্য একটু খাওয়া দাওয়াটা কমানো হয়েছে। আর সেই জন্য ও শাক নিয়ে এসছে কয়েকদিন ধরে, আজকে ওই যে লাল শাক আর ঢেঁকি শাক নিয়ে এসছে। আর কি বলো তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে আমাদের পাকা বাড়ি ঘর, রান্নাঘর পাকা, শোয়ার ঘর পাকা, সেই জন্য আমাদের কোনো সমস্যাই নেই, আমাদের কোনো অসুবিধাই থাকে না বা আমাদের কোনো অভাব হয়ই না। কিন্তু সেটা না বন্ধুরা, আমাদেরও অনেক সমস্যা আছে, আমরাও অনেক সময় করে অভাবের মধ্যে থাকি। যতই পাকা ঘর বাড়ি ঘর থাকুক না কেন, হাতে যদি পয়সা কড়ি না থাকে না, তাহলে কিন্তু অভাবটা আসবে। আর কি বলতো, বসে খেলে হচ্ছে কি রাজার ধনও ফুরিয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের সঙ্গে। সেই জন্য কি বলতো, ওর বাবার তো কয়েকদিন ধরে মানে কাজ বাজ নেই বলতে চলে। তো এদিকে দেখো রান্না আমি কমপ্লিট করেছি, যে শাক ভাজা, ভেন্ডি নিয়ে এসে ভেন্ডির চচ্চড়ি করেছি, আর পাতলা করে মুসুর ডাল, আর পাঁপড় তো ভাজতে লাগবে দেবার জন্য। আর যেটা বলছিলাম যে ওর বাবার কাজকর্ম বর্তমানে একদমই নেই বন্ধুরা। যখন হচ্ছে কি বিপদে পড়া হয় না, তখন বন্ধু বান্ধব বলো না কেন, আত্মীয় স্বজন সবাই কিন্তু পিছু পা হয়ে যায়। আর যখন হচ্ছে কি তোমরা সুখের সময় থাকবে, তোমাদের কাছে অনেক পয়সা কড়ি থাকবে, তখন অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন, অনেক কিছু তখন কিন্তু আসে। আর এই যে দেখছো তোমরা পাকা ঘর বাড়ি, তো এগুলো তো আর আমার বর করেনি, এগুলো আমার হচ্ছে কি শ্বশুর করেছে, আমার বরের বাবা করেছে। সেই জন্য কি বলো তো, অভাবটা আমাদের থেকেই যায়। তো মানে যে পয়সা করে আমাদের কাছে থাকে, আমরা দুজনে যে কিভাবে সংসারটা চালাই সেটা আমরা দুজনে জানি। অনেক কিছু বুদ্ধি খাটিয়ে, অনেক কিছু প্ল্যান করে, তারপরে কিন্তু আমরা প্ল্যান মাফিক সব কিছু করি। তো যেহেতু কি বলতো আমাদের হাতে বর্তমানে পয়সা কড়ি বেশি একটা নেই, সেই জন্য আগের দিনে প্ল্যান করি যে পরের দিন সকালবেলা কি রান্না বান্না হবে, আগের দিনে মানে বুদ্ধি খাটাই যে এটা রান্না করব সেটা রান্না করব। যতই টাকা কম থাকুক, এদিকে তো পেটটা তো বাঁচাতে লাগবে, সেই জন্য আগের দিনে বুদ্ধি করে রাখি যে এটা রান্না হবে সেটা রান্না হবে। আর কি বলো তো বন্ধুরা, এই যুগে কাউকে দেখিনি যে স্বার্থ ছাড়া কোনো কিছু করে। তো এখনকার যুগে সবাই হচ্ছে কি স্বার্থলোভী, সেই জন্য আমাদেরকেও এখন হচ্ছে কি স্বার্থ দেখে সব কিছু করতে লাগবে। এখন আর বিনা স্বার্থে কোনো কিছু করা যাবে না, কারণ কি বিনা স্বার্থে করতে গেলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। সেই জন্য এখন যেহেতু সবাই লাভের দিকটা চেষ্টা করে, সেই জন্য আমরা এখন লাভটাই খুঁজবো। তো বন্ধুরা, আমাদের যে অল্প পয়সায় সংসারটা চলে, তো যেহেতু অল্প পয়সায় যত দিন যাচ্ছে তত সব কিছুর মানে দাম বাড়ছে, মানে চাহিদাটা বাড়ছে, সেই জন্য আমাদের অল্প পয়সায় সংসার চলছে না। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো জামা কাপড় ধুয়ে দেবার জন্য জল রোদে দিয়ে এদিকে চলেছি স্কুলের মাঠে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মন্দিরে পূজা চলছে। তো লক্ষ্মীকে ওই যে বট গাছটার ওখানে বেঁধে আসলাম। আমাদের 3 বাড়ির গরু ছাগল আজকে মানে গরুগুলো সব এদিকে। তো কি বলতো, ওরা তো মানে সবাই সবাইকে চেনে, এক জায়গায় যদি না বাঁধা হয়, এ ওকে খোঁজে ও ওকে খোঁজে, এরকম করে দড়ি ছিঁড়ে মানে ওই ওর বন্ধু বান্ধবের ওখানে চলে যায়। সেই জন্যে যেখানে জায়ের গরুগুলো বেঁধেছে ওখানে বাঁধলাম। তো আর টেপিকে সামনে বেঁধেছি। কি গরম লাগছে না, এখন বাড়ি গিয়ে ভিডিও রেডি করে তারপরে দেবাকে স্নান করিয়ে দেবো। তো বন্ধুরা, টেপি লক্ষ্মীকে বেঁধে বাড়ি এখনও যায়নি। এখন কটা বাজে? এখন বাজে 12টা 45। তো 12টার দিকে এদিকে এসছি, এসে এই যে মানে টেপি লক্ষ্মীকে বেঁধে যে পিসি শাশুড়ি বাড়ি এখানে বসে আছে, এখানে হচ্ছে কি ভিডিওটার ভয়েস দিলাম।
আর এখন ভাবছি যে 12:30 একটাই প্রায় আর বাজে, 1:45 বাজে। তো এখন হচ্ছে কি টেপি লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাই ঘন্টা, আর ভালো লাগে না, বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার আসবো, ফিরে আবার নিয়ে যাব, সেই জন্য ভাবলাম যে এদিকে একবারে নিয়ে যাই। তো চলো, এই জায়গাটা কি ঠান্ডা, কি সুন্দর আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া। ওদিকে মন্দিরে হচ্ছে কি পূজা চলছে। টেপি আর টুনির কি জল তেষ্টা পেয়েছে দেখো বন্ধুরা, এই যে এখানে টেপ করলে জল পড়ছে, দেখো কতক্ষণ ধরে জল খাচ্ছে। যা রোদ, এই রোদে জল খাবে না কি করবে, মুখের কি অবস্থা। আসো, দেবা এখন আখের রস খাবে, আইসক্রিম খেতে যাচ্ছে, আইসক্রিমের দোকান। খাতেছে। তো বন্ধুরা, একটু আগে যে তোমাদেরকে বললাম যে অল্প পয়সার আর সংসার চলছে না, তো সেই জন্য আমার বর আর আমি বুদ্ধি করে এই ইউটিউবে এসেছি। তো ইউটিউব থেকে যদি কোনো দিন ইনকাম করতে পারি তাহলে আমাদের দুজনের যে এত শখ, এত যে আমাদের দুজনের শখ এ করা সে করা, কিন্তু সেটা আর পয়সার জন্য না, আমরা দুজনে আর করতে পারি না, পয়সার জন্য সম্ভব হয়ে ওঠে না। সেই ঠান্ডা, লেবুটার কি সেন্ট। আখের রস দেবা, আখের রস নিয়ে হাঁটতে পাই না। তো দেবা দুপুরে এত গরম পড়েছে, আইসক্রিম খেতে চাচ্ছিল, তো আইসক্রিমের দোকান তো আর গেল না, এই যে আখের রসের দোকান এসছে, ওখান থেকে যে আখের রস নিয়ে আসলাম, দুইজনের 2 গ্লাস। সেই টেস্ট আজকে আখের রসটা, মিষ্টি আছে আর লেবু দিয়েছে না, সেন্টটা দারুণ। এখন না আইসক্রিমের দোকানগুলো কমই যায় আমাদের পাশ দিয়ে। তো বন্ধুরা, আখের রস খেয়ে কিছুক্ষণ রেস্ট করে এই দেখো চানাচুর নিয়ে এসেছিলো চা দিয়ে খাওয়ার জন্য, এই চানাচুর দিয়ে এখন চা খাবো। চা খেয়ে হচ্ছে কি এই যে দেবাকে এখন দুপুরের ভাত খাওয়াচ্ছি। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি বলো তো, বলতেও কেমন একটা লাগে যে আমাদের দুইজনে যে এত শখ শান্তি, এত কিছু, এগুলো আমরা পূরণ করার চেষ্টা করি, কিন্তু পূরণ করা আর হয়ে ওঠে না। শুধু কি বলতো, জেগে জেগে আমরা স্বপ্ন দেখি, আর হচ্ছে কি জেগে জেগে স্বপ্ন দেখি জন্য কি আমাদের স্বপ্নগুলো আর পূরণ হতে চায় না বা পূরণ হয় না। এত দুজনে ভাবি, এত দুজনে কল্পনা করি যে এ করলে এ হতো, সে করলে সে হতো, এতটা দুজনে হচ্ছে কি কল্পনার মধ্যে থাকি, কি আর বলবো। কল্পনার মধ্যে আমাদের শখ শান্তি, ইচ্ছা, ভালোবাসা এগুলো হচ্ছে কি পূরণ করি কল্পনার মাধ্যমে, যেহেতু বাস্তবে আমাদের সঙ্গে হচ্ছে না। বাস্তবে আমাদের সঙ্গে যা হচ্ছে বন্ধুরা, কি আর বলবো, এতটাই আমাদের সঙ্গে খারাপ হচ্ছে, এতই কপালটা খারাপ যে এতই আমাদের খারাপ দিন দেখতে হচ্ছে। সত্যিই বন্ধুরা, আমার বরের কপালটা খুবই খারাপ, বলতেও খুবই খারাপ লাগে। কেন বলো তো, আমার বরের মাঝে মধ্যে ও কি হয়ে যায়, মাঝে মধ্যে ও কারোর সঙ্গে কথা বলে না, এতটাই ও দুশ্চিন্তার মধ্যে পড়ে যে সামনের দিনগুলো আমাদের কিভাবে চলবে। তারপর বুঝতে পারছো, পুরুষ মানুষের হাতে যদি পয়সা না থাকে, আর পয়সা থাকলেও যে যথেষ্ট নয় এই পয়সা, আর হচ্ছে কি আর যদি কাজ বাজ না থাকে না, তাহলে কিন্তু অটোমেটিকই পুরুষ মানুষের মন মেজাজ খুবই খারাপ হয়ে যায়। আর হচ্ছে কি কাজ বাজ, তো মাঝে মধ্যে একটু করে ভালো খবর আসে, দুজনে তখন খুবই খুশি হয়ে যায় যে এই কাজটা হবে, সামনের দিনগুলো আমাদের খুবই ভালো চলবে। তো ওই যে বললাম যে কপালটা এতটাই খারাপ, কাজের খবর আসে কিন্তু সেই কাজটা আর হয়ে ওঠে না, করা আর হয় না, কারণ কি যে কপালটা খারাপ, সেই কাজটা আর আমাদের কপালে জোটে না, আর আমাদের ভালো দিনও আসে না। তো যেহেতু মনে করো কি বলো তো, আমাদের টাকা পয়সার খুবই আমরা সংকটের মধ্যে আছি, যদি ইউটিউব থেকে কোনো দিন আমরা ইনকাম করতে পারি তাহলে আমাদের দুজনের শখ শান্তিগুলো পূরণ করতে পারবো।
তো একটা মানুষের কিন্তু মনের মধ্যে অনেক ইচ্ছা লুকিয়ে থাকে, অনেক স্বপ্ন লুকিয়ে থাকে। কারো কারো বাস্তবে সেই স্বপ্নগুলো পূরণ হয়, কারো কারো বাস্তবে সেই স্বপ্নগুলো পূরণ হয় না, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তো জানি না আমার আর আমার বরের স্বপ্ন সেগুলো পূরণ হবে কি না। আর কি জানো তো বন্ধুরা, বর্তমানে টাকার অভাব, যেহেতু বর্তমান কেন আমাদের বিয়ে হয়েছে থেকে আমরা খুবই টাকার সংকটের মধ্যে আছি। আর হচ্ছে কি টাকার অভাবের জন্য আমাদের মানে শখ শান্তি বলতে পারো, শখ শান্তি কি একটু ভালো মন্দ মানে পোশাক পরিচ্ছদ পরবো, ভালো মন্দ খাওয়া দাওয়া এগুলো করবো, খাওয়া দাওয়া তো যাই বলো হয়, তো বাকি রইলো পোশাক পরিচ্ছদ। তো কি জানো তো বন্ধুরা, আমার তো মানে জামা কাপড় তো ওগুলো কিনতে লাগবে, মহিলা মানুষের তো লাগবেই। মানে নাইটি টাইটি ছিঁড়ে গেলে নতুন নাইটি তো আনতে লাগবে, যেভাবে হোক আমরা ম্যানেজ করে নিই, খুবই কষ্ট করে পয়সা জমিয়ে তারপরে নেওয়া হয়। আর আমার বর কি করে জানো বন্ধুরা, ও মানে জামা কাপড় একদমই নিতে চায় না। ওই যে হচ্ছে কি দুর্গাপুজোর সময় একটা প্যান্ট নেয়, গেঞ্জি নেয়, ওই প্যান্ট গেঞ্জি দিয়ে সারা বছর চলে যায়। মাঝে মধ্যে মনে করো পয়লা বৈশাখ বা কোনো যখন গেঞ্জিটা খারাপ হয়ে যায় তখন একটা হয়তো গেঞ্জি নেয়। এত বলি যে দুর্গাপূজার শার্ট নেওয়ার জন্য, তো শার্ট নিতেই চায় না। কেন বলো তো, শার্ট নিতে চায় না, শার্টের দাম বেশি, আর গেঞ্জি নিলে দামটা একটু কম পড়বে। মানে চারিদিকে পয়সা শুধু সেভিং, যাতে আমরা ভালো করে চলতে পারি। আর হচ্ছে কি আমরা দুজনে শুধু স্বপ্ন দেখি আমাদের ভিডিও কবে ভাইরাল হয়ে যাবে। তো ভাইরাল হয়ে গেলে তো টাকা ইনকাম করতে পারবো। আর প্রথমেই আমরা কি করব, টাকা ইনকাম করলে আগে নিজের পছন্দ মতো ড্রেস কিনবো। এটাই হচ্ছে কি বলতো, আমরা দুজনে গল্প করি যে কোনো দিন যদি ইনকাম করতে পারি তাহলে সেই ইনকামের টাকাগুলো দিয়ে আমাদের যত শখ শান্তি যত কিছু আছে সেগুলো আমরা পূরণ করতে পারবো। আর যদি কোনো দিনও ইনকাম করতে না পারি তাহলে আমাদের তো স্বপ্নই থেকে যাবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, আমার মনের কিছুটা দুঃখের কথা। আর হচ্ছে কি বলতো, এখন বিকেলবেলায় যে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম বাড়িঘর, আর এই যে ফুল গাছের ডালগুলো এখন ভেঙে নিচ্ছি। কারণ কি বলতো, একটাই ওখানে গাছ ছিল, আর এই ডালগুলো ভাঙলে এই যে এখন অন্য জায়গায় গেড়ে দিচ্ছি, তো এখান থেকে তখন বড় হয়ে ফুল ফুটবে, তখন অনেক গাছ দেখা যাবে। তো আমাদের পুরো বাড়িটাই পরিষ্কার আছে, মানে পুরো বাড়িটায় লেপালেপি করলে একদম পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম জঙ্গলের মতো হয়ে যায়। কারণ কি বলতো, যেখানে তুলসী গাছগুলো ভর্তি হয়ে আছে, আর তুলসী গাছ তো আর ওঠাও যায় না। একবার তুলসী গাছ মানে পরিষ্কার করতে গিয়ে আমি যা ঠেলা বুঝেছি, মানে কি আর বলবো, সেগুলো কথা এখন না বলছি। তো যাই হোক, এগুলো কাজকর্ম করতে একদম ঘেমে দেখো কি হয়ে গেছে, একদম ভিজে গেছে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। তো সমস্ত কাজবাজ সারলাম, বিকেলে কাজ সেরে স্নান করলাম। তো কি বলতো, রান্না করার পর ওই যে কড়াই টড়াইগুলো ছিল ওগুলো হচ্ছে কি ধোয়াই হয়নি, ওগুলো মাজলাম, মেজে টেজে যে স্নান করলাম। যা গরম লাগছিল, জামা একদম ঘেমে শেষ হয়ে গেছে, সেই জন্য স্নান করলাম। স্নান করে একদম ফ্রেশ লাগছে, শরীরটা ঠান্ডা লাগছে। তো এখন যাচ্ছি এই যে সাইকেল নিয়ে, কি গরম, সাইকেল নিয়ে যাচ্ছি, সাইকেলটা পাম্প করে আনি। তো হচ্ছে কি অনেক দিন থেকে পাম্প নেই, একটা মনে হচ্ছে পাম্পার নিতেই লাগবে। রোজ দিনে মানুষের বাড়ি, রোজ দিন তো না, যখনই পাম্প শেষ হয় তখনই যাই, দেখি দেয় কি না। একটা পেয়ারা নিয়ে আসি, একটা পেয়ারা নেই, পেয়ারা খেতে যাই। তো পেয়ারাগুলো তো সবাই খেতে একদম শেষ করে দিয়েছে। একটা পেয়েছি, দেখো কি সুন্দর পাকা, কি সেন্ট, আমার পেয়ারার সেন্ট না খুবই ভালো লাগে, সেই সুন্দর, একদম গাছ পাকা পেয়ারা। সেই মিষ্টি, দারুণ। বাবা, এখন গলায় লাগতো পেয়ারা রস। তো পেয়ারাটা এত সুন্দর পেকেছে, সেই নরম। বন্ধুরা, পাম করতে আমি শেষ, ঘেমে একদম স্নান করে আসলাম। তো সাইকেলটা যে পাম্প করে নিয়ে সাইকেলে চড়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এসে দেখি দেবা ঘুম থেকে উঠে পড়েছে, মানে দেবা ঘুমিয়েছে, ওই সুযোগে আমি গেছিলাম সাইকেলটা পাম্প করতে। তো দেবা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে কোলে নিয়ে চলে এসেছি স্কুলের মাঠে টেপিকে নিয়ে যেতে। টেপিকে দুপুরবেলা নিয়ে যায়নি, ওখানে ট্যাপের জল খেয়ে ও ওখানে মানে ঘাস খাচ্ছিল, সেই জন্য আনিনি। তো বন্ধুরা, একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা এখন রান্নাবান্না করব। সন্ধ্যা তো না, এখন কয়টা বাজে, 8টা কি 8:30 মতো বেজে গেছে। তো ওর বাবা এদিকে বসে আছে, আমি এদিকে সবজি কাটছি, তো দুজনে গল্প করছি। আর কি বলতো, যা গরম, ঘরের ভিতরে গরমের জন্য থাকা যাচ্ছে না। তো রাত্রেবেলায় যে শুধু হচ্ছে কি বটবটি কয়েকটা ছিল, শুকিয়ে গেছিলো, ওই বটবটি আর আলু ভাজা করবো, আর সামান্য একটু ডাল আছে, দেবার হয়ে যাবে।
তো হচ্ছে কি এগুলো দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হবে। ওই যে বললামই যে খাওয়া দাওয়া এরকমই চলছে বর্তমানে, যেহেতু পয়সা কড়ি সমস্যায় আছে। ডাল শাক তারপরে ভাজা এগুলো দিয়ে খাওয়া হচ্ছে। আর দেবা এসে বলছে ও নাকি আজকেও রাত্রেবেলা ভাত খাবে না, পিৎজা খাবে। যাই হোক, ও সন্ধ্যাবেলা দুধ বিস্কুট খেয়েছিলো, পেটটা একটু ভরাই আছে, সেই জন্য ওর জন্য হচ্ছে কি আটা গুলিয়ে রেখেছি, ওর জন্য গোলা রুটি ভাজবো। এগুলো ভাজা হলে গোলা রুটি ভাজবো। তো যেটুকু ডাল ছিল ওর বাবা আবার শুকনো শুকনো খেতে পারে না, সেজন্য ওই ডালটুকু আর ভাজা দিয়ে খেয়েছে, আমি শুধু ভাজা দিয়ে খেয়েছিলাম। আমার শুকনো শুকনো তরকারিও খুবই ভালো লাগে, এই যে ভাজা বলো বা কোনো একটা রসা, এগুলোই আমার খুবই ভালো লাগে। তো আলু ভাজা আর বটবটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তারপরে দেবার জন্য হচ্ছে কি গোলা রুটি ভাজবো। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও। সবাইকে শুভরাত্রি।